নমস্কার ক্রিকেট ভক্তরা। কাল আইপিএল যা হলো সেটা তুমি মিস করে থাকলে আজকের ভিডিওটা তোমার জন্য একদম মাস্ট ওয়াচ। পাঞ্জাব কিংস ভার্সেস লখনৌ সুপার জায়ান্টস, এই ম্যাচটা ছিল আগুন, রান আর পুরো ডমিনেশনের গল্প। আজ আমরা দেখব কিভাবে পাঞ্জাব এতটা ভালো খেলেছে কালকে। আইপিএল 2026-এর অপ্রতিরোধ দেখাচ্ছে পাঞ্জাব কিংসে। গত আইপিএলের রানার আপ, এবার ট্রফি জেতার শীর্ষে রয়েছে তারা। টুর্নামেন্টের এখনও পর্যন্ত অপরাজিত দল নিউ চণ্ডীগড়। আইপিএল 2026-এ হেরেই চলেছে লখনৌ সুপার জায়ান্টস। রবিবার ফের বিরাট পরাজয় হজম করতে হলো ঋষভ পান্তকে। পাঞ্জাব কিংসের কাছে 54 রানে পরাস্ত লখনৌ। আইপিএলে হারের হ্যাটট্রিক করল সঞ্জীব গোয়েন্দার দল লখনৌ সুপার জায়ান্টস। টানা 3টে হেরে পয়েন্ট টেবিলে চাপে রয়েছে। 6 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে 8 নম্বরে রয়েছে লখনৌ সুপার জায়ান্টস। আর ততটাই অপ্রতিরোধ দেখাচ্ছে পাঞ্জাব সুপার কিংসকে। গত আইপিএলের রানার আপ, এবার ট্রফি জেতার অন্যতম দাবিদার। টুর্নামেন্টে এখনও পর্যন্ত একমাত্র অপরাজিত দল। 6 ম্যাচ খেলে 11 পয়েন্ট নিয়ে শ্রেয়স আইয়ারের দল পাঞ্জাব সুপার কিংস পয়েন্টের শীর্ষে রয়েছে। রবিবার শ্রেয়স আইয়ারের ঘরের মাঠে ম্যাচ ছিল। এই ম্যাচ ঝড় তুললেন পাঞ্জাব সুপার কিংসের দুই ব্যাটসম্যান প্রিয়াংশ আরিয়া ও কুপা কনলি। সিমরান সিংয়ের সঙ্গে প্রিয়াংশ আরিয়ার ওপেনিং জুটিকে টুর্নামেন্টের অন্যতম ভয়ঙ্কর বলা হয়েছে। রবিবার অবশ্য রান পেলেন না সিমরান, 0 করে ফেলে গেলেন। সেই অভাব ঢেকে দিলেন বিধ্বংসী ব্যাটসম্যান প্রিয়াংশ আরিয়া। যুবরাজ সিংহের কাছে প্র্যাকটিস করেছিলেন। 37 বলে 93 রানের একটি আগুন ঝরালেন তিনি। 250-র বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করে হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। মাত্র 7 রানের জন্য তিনি ফুল সেঞ্চুরির সুযোগ হয়নি তার। 4টি 4 ও 9টি 6 মেরে লখনৌ এবারে আতঙ্ক তৈরি করেন তিনি। 46 বলে 87 রান করেন কুপা কনলি। দ্বিতীয় উইকেটে 80 বলে 182 রানে যোগ দিয়েছিলেন। 2 ম্যাচের রং পাল্টে দেন। মোহাম্মদ শামির মতো বিধ্বংসী বোলারকেও নিয়ে ছেলেখেলা করেন এই দুই ব্যাটসম্যান। 4 ওভারে 56 রান খরচ করেন মোহাম্মদ শামি। ঝুলিতে মোটে একটা উইকেট। প্রথম ব্যাট করে পাঞ্জাব কিংস তোলেন 254 রানের 7 উইকেট। 255 তাড়া করতে গিয়ে লখনৌ সুপার জায়ান্টস 200 রানে আটকে পড়ে যায়। এদিন আয়ুষ বাদুনি ও মিচেল মার্শ তাদের ইনিংসে ওপেনিং করতে আসেন, কিন্তু দুজনাই প্রচুর স্লো খেলেছিল। দুজনা 60-এর বেশি রান নিয়ে যেতে পারেনি। এই জন্য ম্যাচের টার্নিং পয়েন্ট এখানে যে তারা পাওয়ার প্লে ভালো রান করতে পারেনি। পাঞ্জাব পাওয়ার প্লে রান করেছিল, আবার মিডিলে গিয়ে তাদের ঝড় দেখিয়েছিল। এ নিয়ে 7টি ম্যাচে 3টি ওপেনিং জুটি খেলালো লখনৌ। মিচেল মার্শ 28 বলে 40 রান ও বাদুনি 21 বলে 35 রান করে ঋষভ পান্ত 3 নম্বরে 23 বলে 43 রান করেন। পরের দিকে অ্যাডিন মাকরাম নামের এবং 22 বলে 42 রানের একটি ঝোড়ো ইনিংস করেন। তা যথেষ্ট ছিল না, কারণ তারা পাওয়ার প্লেতে এতটাই জঘন্য খেলেছিল কে আয়ুষ বাদুনি প্রচুর স্লো খেলেছিল পাওয়ার প্লেতে। সেই জন্য করে কালকে লখনৌ সুপার জায়ান্টসের একটা বড় ধাক্কা গেল। তো এই প্রশ্ন এটাই যে লখনৌ সুপার জায়ান্টসকে কোয়ালিফাই করতে পারবে? উত্তর হ্যাঁ। লখনৌ সুপার জায়ান্টসের এখন প্রচুর ম্যাচ আছে, তারা যে ভালো করে খেলতে পারে, ডমিনেট করতে পারে, তাহলে তারা যেতে পারে। সবথেকে ভালো কথা, কালকে অ্যাডিন মাকরাম ও মিচেল মার্শকে ওপেনার করানো উচিত ছিল বা পুরানকে দিয়ে। কেন কালকে যে বড় রানের স্কোর ছিল সেটা মোটেও আয়ুষ বাদুনির জন্য নয়। আয়ুষ বাদুনি স্লো প্লেয়ার। আয়ুষ বাদুনি 160 থেকে 70 তার স্ট্রাইক রেট, তাহলে তাকে কেন পাওয়ার প্লেতে নামাবে?